পুলিশের যিনি সর্বোচ্চ আধিকারিক মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বললে তিনি মাথা নাড়েন। তো তার ডিপার্টমেন্ট কি করে হাইকোর্টের সঠিক ব্যাখ্যাটা মানুষের কাছে তুলে ধরবে, এদের সেই ব্যাখ্যা করার ক্ষমতা আছে কিনা সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আজকের কর্মসূচি হবে এবং আমরা যে এখান থেকে বেরোচ্ছি, যেখানে আটকাবে সেখানেই অবস্থান করব, সেটাতেই আমাদের সফল। আজ থেকে 5 বছর আগে বলেছেন 99% কাজ করে দিয়েছি। তাহলে কাজ যদি করে থাকে তাহলে পাড়ায় আবার সমস্যা, তার সমাধানের বা কিসের প্রয়োজন? তাহলে আগে উনি ঠিক করুন যে এই পাড়ায় যে সমাধান করতে যাচ্ছেন তার জন্য কি কি কাজ বাকি পড়ে আছে। একেবারে আজকে আপনারা কোন কোন দাবি নিয়ে এই নবান্ন অভিযান আপনাদের যদি একটু বলেন, কারণ কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের, একেবারে হাইকোর্টেও আপনারা বাধার সম্মুখীন হয়েছেন, কি বলবেন? আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে যে 6 লক্ষ যে শূন্য পদ আছে সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা এসেছেন। এমন অবস্থা যে বর্তমানে 5টা ডিপার্টমেন্ট আছে যার কয়েক লক্ষ অস্থায়ী কর্মচারী বিগত 5 মাস ধরে বেতন পায়নি। এখানে আপদ মিত্র এরা আছেন, এদের বেতনের কোনো ঠিক ঠিকানা নেই, এদের চাকরির নিরাপত্তা বলেও কিছু নেই। এই সমস্ত কিছু দাবি আছে। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ আছে, বকেয়া ডিএ, সমস্ত রকমের ডিএ প্রদান আছে। এসএসসি 2016 প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর প্রকাশ আছে এবং তার সাথে যোগ্যদের তালিকার প্রকাশ, ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার, আর তার সাথে নারী সুরক্ষা। এই সমস্ত দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ, যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ, এই 4টে মঞ্চ মিলে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে। জানানো হচ্ছে যে যেহেতু আপনাদের এই জমায়েতের কোনো অনুমতি, মিটিং মিছিলের কোনো অনুমতি আজকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি, তাই আমরা এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা নিজের নিজের জায়গায় ফিরে যান, অন্যথায় আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। পুলিশের যিনি সর্বোচ্চ আধিকারিক মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বললে তিনি মাথা নাড়েন। তো তার ডিপার্টমেন্ট কি করে হাইকোর্টের সঠিক ব্যাখ্যাটা মানুষের কাছে তুলে ধরবে, এদের সেই ব্যাখ্যা করার ক্ষমতা আছে কিনা সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমরা অন্তত বারবার দেখেছি যে হাইকোর্টের রায়ের সঠিক ব্যাখ্যা এই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট করতে পারে না। ওরা বলছে যে আমরা নাকি অ্যাসেম্বল করেছি, সেটাই নাকি বেআইনি। এটা চ্যালেঞ্জ থাকলো, এই যে অ্যাসেম্বল করেছে শান্তিপূর্ণ আমাদের অবস্থান, সেটাকে নিয়ে যদি আপনাদের আদালতে যেতে হয় যাবেন, যেটা করার আছে করবেন। শুধু একটাই অনুরোধ যে আমরা যাতে আইনজীবী দাঁড় করাতে না পারি তার ব্যবস্থা না করিয়ে যেন মামলা লড়তে যাবেন না। মানে লড়াইটা যেন সমানে সমানে টক্কর দিয়ে হয় আদালতের পক্ষে, সেটা নিশ্চিত করবেন। তারপর বাকিটা আমরা বুঝে নেব। পুলিশের পক্ষ থেকে আজকে এত কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, 21শে জুলাই তো আমরা দেখতে পাই। ওনাদের দিদিমণি যে বলেছিলেন যে কথায় কথায় নবান্ন অভিযান, কথায় কথায় কালীঘাট অভিযান, এখন আজ্ঞাবহ দাস হিসেবে সেইগুলো পালন করছে যাতে করতে না পারে। আজকের কর্মসূচি হবে এবং আমরা যে এখান থেকে বেরোচ্ছি, যেখানে আটকাবে সেখানেই অবস্থান করব, সেটাতেই আমাদের সফল। কিন্তু আপনারা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা না করে আপনারা ফিরে আসবেন না। মুখ্যমন্ত্রী তো বোলপুরে বাঙালিদের জন্য পদযাত্রা করবেন, আজকে কার সাথে দেখা করতে যাচ্ছেন বলতে পারবো না, সেটা ওনাকেই জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে। তবে মানে পালিয়ে যাওয়ার, শক্ত প্রতিপক্ষের মুখে পড়লে পরে পালিয়ে যাওয়ার যে অভ্যাস ওনার আছে, সেটা তো বারবার আমরা দেখেছি। সে তো অবশ্যই। প্রথমে ধরুন চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে দাঁড়াতে গেলেন, সেখানে ভোটে হারলেন, নিয়ে আবার নিজের জায়গাতে চলে এলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে শক্ত প্রতিপক্ষের কাছে পড়লে পরে উনি পালিয়েই যান। আজকে মনে হয়েছে না যে শক্ত প্রতিপক্ষ নবান্নে থাকাটা খুব নিরাপদ হবে না, চলে গেছে। কিন্তু আপনারা তো নিশ্চয়ই তাকে আঘাত করতেন না, কোনো আঘাত তো আপনারা করতেন না। আমরা তো প্রথমেই বলেছি যে কাউকে মানে আহত করার, কাউকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা শান্তিপূর্ণভাবে করছি, আন্দোলন করতে এসেছি, আমাদের দাবি দাওয়ার কথা বলতে এসেছি। আর পুলিশ প্রশাসনে যারা আছেন, এখানে যারা সিভিল ড্রেসে আইবিরা আছেন, তারা তাদের কথাটা বলতে পারেন না, আমরা তাদের কথাটাও তুলে ধরছি। লড়াইটা তাদের সাথে নয়, লড়াইটা এই রাজ্যের অবাঙালি আইএস আইপিএস অফিসার এবং একটা পরিবার আর তার কিছু পার্ষদ, তাদের সাথে এই রাজ্যবাসীর লড়াই। বাঙালি অস্মিতার যে প্রকৃত লড়াইটা, সেটা তাদের সাথে বাঙালি অস্মিতার লড়াই। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের এই কড়া পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী একেবারে আমাদের পাড়া আমাদের সমাধান, এটি নতুন প্রকল্প শুরু করেছেন। যাদের জন্য আজকে লড়াই করছেন তারাও তো কোনো না কোনো পাড়ার অংশ। ওনার কোন কথাটা ঠিক? আজ থেকে 5 বছর আগে বলেছেন 99% কাজ করে দিয়েছি। তাহলে কাজ যদি করে থাকে তাহলে পাড়ায় আবার সমস্যা কী, তার সমাধানের বা কিসের প্রয়োজন? তাহলে আগে উনি ঠিক করুন যে এই পাড়ায় যে সমাধান করতে যাচ্ছেন তার জন্য কি কি কাজ বাকি পড়ে আছে। এই বাকি হওয়া কাজগুলো একটু বিবৃতি দিন, আর বলুন যে আগে যেটা বলেছিলাম সেটা আমার প্রত্যেকটা কথার মতো ওটাও মিথ্যা বিবৃতি ছিল, কোনো সমাধান কিছু হয়নি, মানুষের দুর্দশা বেড়েছে।
আর পাড়ায় পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে আলটিমেটলি যেটা হবে যে সেটা হচ্ছে পার্টির ক্যাডারদের হাতে কিছু পয়সা দেওয়ার ব্যবস্থা, কিছু করে খাওয়ার ব্যবস্থা। এই সামনে যে বিধানসভা ইলেকশন আসছে তার আগে কিছু উৎকোচ দিয়ে কিছু ছেলে মেয়েকে হাতে করে রাখার ব্যবস্থা, এর বাইরে কিছু নয়। কিন্তু যারা এই চাকরি হারিয়েছে, যারা ডিএ পাচ্ছে না, যাদের জন্য আপনারা পথে নেমেছেন, তারাও তো কোনো পাড়ার অংশ, তাদের সমাধান কোথায়? কি বলছেন? যারা এই ডিএ পাচ্ছে না বা যারা চাকরি হারিয়েছে, যাদের জন্য আপনারা আজকে পথে, তারাও তো কোনো পাড়ার অংশ, তাদের সমাধান কোথায়? ওই সমাধানটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাহলে ওইটা বলতে হবে যে আমার বিয়ে বাকি আছে, চাকরি চলে গেছে, সেগুলো বলতে হবে। শূন্য পদ এত পড়ে আছে, সেখানে নিয়োগ দেওয়া হোক। রাজ্যবাসীর কাছে আবেদন জানাতে হবে যে এই পাড়ায় সমাধানে এই কথাগুলোই বলুন, গণহারে লিখিত আবেদন জমা করুন যে পাড়ায় সমাধানে আমার ছেলে চাকরির ব্যবস্থা করা হোক। কিন্তু দাদা, কোর্টে যে মামলা হয় সেই মামলাতেও তো পার্টি হিসেবে আপনারা নোটিশ পাননি, সমস্ত ক্ষেত্রে ভাবে বাধার সম্মুখীন কেন হতে হয় আপনাদের? পরবর্তী ক্ষেত্রে আমরা আদালতের নজরে এই ব্যাপারটা নিয়ে আসবো যে আমাদের যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিটা ভুল, সেটা ইচ্ছাকৃতভাবে ভুল দেওয়া হয়েছে। আপনি গুগলে আমাদের সংগঠনের নাম দিলে পরে সঠিক ইমেল আইডিটা চলে আসবে। আমরা দেখছি ব্যাপারটা। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, রাজ্য ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের মতে? আপনারা তো বহু দিন ধরে আন্দোলন করছেন, আপনাদের মতে রাজ্যটা কোন জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে? অন্ধকারে তলিয়ে যাচ্ছে, সেটাকে বাঁচানোর চেষ্টা করছি আমরা। এই যে মানুষগুলো আজকে এসছেন তারা রাজ্যটাকে বাঁচানোর এবং বাঙালির অস্মিতাকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শেষ করে ফেলেছে প্রায়। না হলে যাদবপুর আর প্রেসিডেন্সির মতো জায়গা থেকে 50% আসন খালি থাকে। আজকে 3 মাস হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এই রাজ্যের যেই রেজাল্ট বেরোয়নি। মেধাবী ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অন্ধকারের মধ্যে চলছে এরকমভাবে। পরিকল্পনা আরে এটাই তো চলছে রে বাবা। এটা আবার নতুন করে এক একটা ঘটনাকে যদি উল্লেখ করেন তাহলে বুঝতে পারবেন যে এটাই চলছে।